অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব এনেছিলেন। আবার নতুন করে গোলমাল পেকেছে টাকি পুরসভায়, আবার নতুন করে সমস্যা শুরু হয়েছে। কি সেই সমস্যা? প্রতিনিধি অনুপম সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অনুপম? হ্যাঁ দেখো অতনুদা, এই যে টাকি পৌরসভা, এই যে টাকি পৌরসভার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলেরই 12 জন কাউন্সিলর তারা কিন্তু গত ডিসেম্বর মাসের 20 তারিখে অনাস্থা প্রস্তাব আনে এবং সেই অনাস্থা প্রস্তাব কিন্তু বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে এবং জেলা শাসকের দপ্তরে কিন্তু জমা দেয়। কিন্তু নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে কিন্তু সেই মহকুমা শাসকের দপ্তরের থেকে কিংবা জেলা শাসকের দপ্তরের থেকে কিন্তু পৌরসভায় কিন্তু পুনরায় যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে আস্থা ভোট করে তাকে আস্থা ভোট প্রমাণ করার যে নির্দেশ দেওয়ার নির্দেশ দিতে হয়। কিন্তু আজ 15 তারিখ, সেই 15 ডিসেম্বরের পরের থেকে, এই 20 ডিসেম্বরের পরের থেকে এতদিন কেটে যাওয়ার পরেও কোনো রকম কাজ না হয়, আবার 11ই জানুয়ারি আবার সেই 12 জন কাউন্সিলর একসঙ্গে মিটিং করে পুনরায় কিন্তু আবার যে টাকি পৌরসভার, সেই টাকি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, সেই এক্সিকিউটিভ অফিসারের মারফত আবার কিন্তু এসডিও এবং ডিএম এর কাছে কিন্তু আবার ফরওয়ার্ড করে যে নতুন করে এখানে আস্থা ভোট করা হোক, এখানে হচ্ছে এটা করা হোক। কিন্তু আজ পর্যন্ত, কিন্তু আজকে 20 তারিখ হয়ে গেলে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কিছু হয় না, কিন্তু হচ্ছে না। এই নিয়ে অনুপম, চেয়ারম্যান কি বলছেন একবার শুনুন। আমার দলীয় নেতৃত্বের কাছে মধ্যমগ্রামে আমি নিজে গিয়ে প্রত্যেকের কাছে আমার পদত্যাগপত্র দিয়েছিলাম, তারা প্রত্যেকে আমাকে রিফিউজ করেছে। দ্বিতীয় ব্যাপার, হাজী নুরুল ইসলাম, ওনার সাথেও আমি কথা বলেছিলাম, সরোজ ব্যানার্জি, আমাদের সাংগঠনিক দায়িত্ব জানেন, তারা বলেছেন যে না, এটা করা যাবে না। ছিলাম এতদিন, দল দায়িত্ব দিয়েছিল, আমি কখনো নিজে উপজে গিয়ে দলকে বলে চেয়ারম্যান হইনি। আমি সর্বদা প্রস্তুত চেয়ারটা ছেড়ে চলে আসার জন্য, দলের সিস্টেমটা মানি। ওই জন্য আমি দলের ঊর্ধ্বে থেকে আমার ডিসিশনটা আমি এককভাবে নিতে পারছি না। অনুপম, চেয়ারম্যান তো বলছেন দল যা বলছে, দলকে সব জানিয়েছেন, দলের নিয়ম, দলের যা বলেছে সেই অনুযায়ী তিনি কাজ করছেন, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের দল হয়তো তাকে যেহেতু সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যেহেতু লোকসভা সামনে ভোট আছে, সেই জন্যে এই তৃণমূলের গোষ্ঠীতন্ত্র যদি প্রকাশ্যে চলে আসে তাহলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু একটা প্রভাব পড়বে। তার কারণ এর আগেও যে দুটো লোকসভা ভোট আছে, সেই দুটো লোকসভা ভোটে কিন্তু বসিরহাট দক্ষিণ বিধানসভায় কিন্তু তৃণমূলের হার আছে। এই কারণে সেই যে ভোট পেয়েছিল তার থেকে আরও ভোট কমতে পারে। এই টাকি পৌরসভা তৃণমূলের যে দুর্নীতির, যে তৃণমূলের যে গোষ্ঠীতন্ত্র, সেটা যদি প্রকাশ্যে চলে আসে, সেই কারণেই কিন্তু তৃণমূলের যে ওপরের যেসব ওপরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু এটাকে কিন্তু একরকম বলা যেতে পারে এটাকে আটকে রেখে দিয়েছে। এই যে প্রক্রিয়াটাকে আটকে রেখে দিয়েছে, এটা কিন্তু কোনো রকম কার্যকরী করতে দিচ্ছে না এবং তাদের কাউন্সিলররা কি বলছেন একবার শুনবো। ডিসেম্বরের 20 তারিখে আমরা অনাস্থার জন্য প্রস্তাব এনেছিলাম, এবার লিখিতভাবে সেটা জমা দেওয়া হয়েছিল, কিংবা কোনো রকম কোনো পদক্ষেপ ওনারা কিছু নেননি, মিটিংও করেননি। ভাইস চেয়ারম্যানকে নিয়েই আমরা 12 জন কাউন্সিলর অনাস্থা এনেছিলাম। যেভাবে পৌরসভাটা চলছে, এভাবে তো পৌরসভা চলতে পারে না। কোনো মানুষ এসে আমাদের কাছে পৌরসভা চাইলে দিতে পারছি না, তাদের কোনো রকম কোনো সাহায্য আমরা করতে পারছি না। আর পৌরপ্রধানকে বারবার করে বলা যে আপনি পৌরসভায় কিছু তো সময়টা দিন। উনি যদি শক্ত হাতে হালটা ধরতেন তাহলে আজ পৌরসভার মনে হয় এতখানি দুরবস্থা, এতখানি খারাপ অবস্থা হতো না।